السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثات بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس، والله يحب المحسنين. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: ما من يوم يسبي العباد إلا ملكان ينزل السماء، فيقول أحدهما: اللهم آت منفقا خلفا، فيقول الآخر: اللهم آت ممسكا تلفا. মুত্তাফাক আলাইহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে জুমার দিনে মসজিদে আসার এবং খুতবা শোনার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার জুমার খুতবার বিষয় হচ্ছে দান সাদাকার গুরুত্ব, ফজিলত এবং সম্পদে বারাকা লাভের উপায়। এই সম্পর্কে কুরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করে আমি আমার খুতবা রীতি টানবো ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আসলে আজকে জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। কারণ জুমার দিনে যে আমলগুলো করার কথা বলা হয়েছে, অন্য দিনে এসব কথা বলা হয়নি। কিন্তু দেখেন, আমরা জুমার দিনে প্রায় মানুষের গাফেল থাকে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন এমন একটা দিন যেই দিন কিয়ামত সংগঠিত হবে। যেই দিন কি হবে? কিয়ামত সংগঠিত হবে। মানুষ এবং জিন ব্যতীত সকলেই ভীত সন্ত্রস্ত থাকে, না জানি আজকে জুমার দিন, আজকে কিয়ামত হয়। আজকে জুমার দিন না, আজকে সকলেই ভীত সন্ত্রস্ত আছে, না জানি আজকে কিয়ামত হয়ে যায়। চিন্তা করেছেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা জুমার দিনে বেশি বেশি করে আমার উপরে দরুদ পাঠ করো, তোমরা জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করো,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাতুল কাফি ফি ইয়াউমিল জুমআহ আদালাহু নূরু মা বাইনাল জুমাতাইন। যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে নূর সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। জুমার দিনে মারা যাওয়াটা অনেক সৌভাগ্যের একটা বিপদ। কেউ যদি ঈমান নিয়ে মারা যায়, আর রাসূলুল্লাহ বলেছেন, মা মিন ইয়াউমিন, যে কোনো মুসলিম যদি ইল্লা লাইলাতিল জুমা, কেউ যদি জুমার দিনে অথবা রাতে মারা যায়, ইল্লা ওয়াকাফাল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবরের যে ফিতনা, এই ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবে। সুবহানাল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ চিন্তা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ ওয়া লাইলাতিল জুমআ, জুমার রাতে অথবা জুমার দিনে যদি মারা যায়, কবরের যে ফিতনা, কবরের যে আযাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ বিহামদি। সে যদি ঈমানদার হয়, তার যদি বিশ্বাস থাকে এইরকম, তাহলে কতটা গুরুত্বপূর্ণ না জুমার দিন। কিন্তু আমরা জুমার দিনেই প্রায় মানুষের গাফেল থাকি। জুমার দিন যে তাড়াতাড়ি আসতে হবে, নেকি অর্জন করতে হবে, এই নিয়ে আমরা কি থাকি, গাফেল হয়ে আছি। আজকে জুমার দিন যারা তাড়াতাড়ি এসেছেন তারা হচ্ছেন সৌভাগ্যবান। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াক্তাসালা ওয়া বাক্কারা ওয়াক্তাকারা ওয়া দানা মিনাল ইমাম ওয়াস্তামা ওয়া লাম ইয়ালবু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আদিল সিয়ামিহা ওয়া কিয়ামিহা। রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি জুমার দিনে তাড়াতাড়ি আসে মসজিদে, ওযু গোসল করে বাসা থেকে আসে, এসে সামনের কাতারে বসে চুপচাপ থাকে, মনোযোগ দিয়ে খুতবা শুনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরি সিয়ামিহা ওয়া কিয়ামিহা, প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1 বছর নফল সালাত আদায় করলে যে সওয়াব হয়, 1 বছর নফল সিয়াম পালন করলে যেই সওয়াব হবে, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। কতটা গুরুত্বপূর্ণ চিন্তা করেছেন। নফল সিয়াম মানে কি, কতটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহু খালিফান, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, আল্লাহ তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্ব সরে করেছে। চিন্তা করেছেন, 70 বছর দূরত্ব করে দিবেন। সেইখানে আপনার বাসা থেকে আপনার মসজিদ যদি 100 হয়, কতটা হচ্ছে, একটা পা ফেললে 1 বছর নফল সালাত এবং সিয়াম। আপনি চিন্তা করেছেন তাহলে কতটা নেকি অর্জন করতে পারবেন যদি আপনি তাড়াতাড়ি মসজিদে আসেন, মনোযোগ সহকারে খুতবা শুনেন। কিন্তু আমরা আজকে নেকি কি জিনিস এটা বুঝি না, যার কারণেই আমরা গাফেল থেকে যাই। তো সম্মানিত উপস্থিতি, যারা এখন এসেছেন, আলহামদুলিল্লাহ, তারা নেকি অর্জন করতে পেরেছে, তারা সৌভাগ্যবান, কল্যাণ নিয়েই তারা বাসায় যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে জুমার দিনে তাড়াতাড়ি আসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো যে কথা বলতেছিলাম, সম্মানিত উপস্থিতি, দান সাদকা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। সাদকা মানুষের সম্পদকে বৃদ্ধি করে দেয়। আল্লাহ বলছেন যে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, সাদকা মানুষের সম্পদকে বাড়িয়ে দেয়, আর সুদ মানুষের সম্পদকে সংকুচিত করে দেয়। সুদ খেলে যদিও আপনার মনে হয় সম্পদ বাড়তে আছে, কিন্তু সুদ আপনাকে ধ্বংস করে দিবে। আল্লাহ সাল্লাম কি বলছে, সুদ আপনাকে ধ্বংস করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইন্নার রিবা ওয়া ইন কাসরা ওয়া ইন্না আকিবাতু তাসিরু ইলা কাল্লিন, যদিও মনে হয় সুদ খেলে সম্পদ বাড়তেই আছে, কিন্তু এর শেষ পরিমাণ সুদ তোমাকে ধ্বংস করে দিবে। এর শেষ পরিণতি কি, সুদ আপনাকে নিঃস্ব করে দিবে, সুদ আপনাকে দারিদ্র বানাবে, সুদ আপনাকে ফকির বানিয়ে ছেড়ে দিবে। যদি আপনি মনে করেন যে সম্পদ বাড়তে আছে, আর সাদাকা করলে সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু গুণে বাড়িয়ে দিবে। এই কারণে সুদ থেকে আমাদের বিরত থাকতে হবে। সুদ থেকে কি বিরত থাকতে হবে। সুদ খাবেন, হয় আপনি ফকির হবেন, না হয় আপনার ছেলে ফকির হবে, না হয় আপনার নাতি নাতনি ফকির হবেন। ফকির কেউ না কেউ হবেই। কারণ সুদের পাপটা অত্যন্ত ভয়াবহ। সুদের পাপের ক্ষেত্রে আসলাম যে কথা বলেছেন, অন্য পাপের ক্ষেত্রে এই কথা বলেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেরহামু রিবা ইয়াকুলু রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানা, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যেই পাপ হবে, এই পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। চিন্তা করেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। 1 টাকা 1 দিরহাম যদি আপনি সুদ খান, একবার জেনা করলে কত পাপ হয়, 36 বার জেনা করলে যেই পাপ, এই পাপ হবে সুদ খাইলে। আল্লাহ সাল্লাম বলেন, আর রিবা সাবুনা হুবান আইসারুহা আইয়ান কুহাতাজিল উম্মু, সুদের 70টিরও বেশি পাপ রয়েছে,
ছোট পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা। নাউজুবিল্লাহ মিন যালিক। চিন্তা করেছেন? তাহলে সুদ কতটা ভয়াবহ। আর আজকে আমাদের রাষ্ট্রে, সমাজে সব জায়গায় সুদে ভরপুর হয়ে গেছে। তো যেই কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাদাকা এটা সম্পদকে বাড়িয়ে দেয়। সাদাকা কি করে? সম্পদ বাড়িয়ে দেয়। আর সুদ মানুষের সম্পদকে কি করে? সংকুচিত করে। এখানে সাদাকা করতে হবে সব সময়। আপনি সাদাকা করতে বাধ্য, আপনি যেইভাবে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন যারা দান করে, আল্লাযীনা ইউনফিকুনা যারা ব্যয় করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, ফিস সাররাই ওয়াদ দাররা সচ্ছলতায় এবং অসচ্ছলতায়, ওয়াল কাযিমিনাল গায়জ যারা নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, ওয়াল আফিনা আনিন নাস মানুষকে যারা ক্ষমা করতে পারে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই ভালোবাসেন। তাহলে আল্লাহ কাদেরকে ভালোবাসেন? যারা দান করে সচ্ছল আছে। এই সময় সচ্ছল আছেন, এখন 1 কোটি টাকা দান করলেন, 50 লাখ টাকা দান করলেন, 50,000 টাকা দান করতেছেন। এখন অসচ্ছল, এখন তো আপনি 10,000 টাকা দান করবেন, এখন তো আপনি 500 টাকা দান করবেন। তো আল্লাহ বলছেন যারা দান করে সচ্ছলতায় এবং অসচ্ছলতায়, মানুষকে যারা ক্ষমা করতে পারে, যারা নিজেদের রাগকে কন্ট্রোল করতে পারে, আল্লাহ তাদেরকে কি করেন? ভালোবাসেন। আলোচনা অনেক মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, এখান থেকে কিছু না কিছু উপকৃত আপনি হবেন ইনশাআল্লাহ। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, দান সাদাকা করতেই হবে। এটা আপনি সচ্ছল থাকেন তখন করবেন বেশি করে, অসচ্ছল আছে এখন কম করবেন, কিন্তু করতেই হবে। কারণ যারা সাদাকা করে, দান করে, গোপনে হোক আর প্রকাশ্যে, বিশেষ করে যারা গোপনে দান করে, এরা আল্লাহর আরশের ছায়ার নিচে থাকতে পারবে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাবাতু ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লি ইয়াউমা যিল্লা লা ইয়াউমা যিল্লা লা ইয়াযিল্লু। রাসূলুল্লাহ বলেন যে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণীর? 7 শ্রেণীর লোক। 1 ইমামুল আদেল, ন্যায়পরায়ণ শাসক। 2 ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক যৌবন কালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে? ইবাদত করে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদু ইলাইহি। রাসূলুল্লাহ বলেন 3 নম্বর, ওই মানুষ যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে, মসজিদে এসে আবার চিন্তা করছে কখন আসরের আজান হবে, মসজিদে গিয়ে সালাত আদায় করব। ইযা খারাজা মিনহু, মসজিদ থেকে বের হয়েছে, হাত্তা ইয়াউদু ইলাইহি, কখন আবার মসজিদে আসবে। যাদের অন্তরটা মসজিদের সাথে এইভাবে ঝুলে থাকে, তারা আল্লাহর আরশের যে ছায়া পাবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফারাদু আইনা, ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখ দিয়ে ঝরঝর করে কান্নাকাটি করে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, এরা আল্লাহর আরশের যে ছায়া পাবেন। দেখবেন আল্লাহর ভয়ে কাঁদাকাটি করাটা অতটা সহজ না। এই কারণে আল্লাহ সাল্লাম বলেন সালাসাতুন লা তারা আয়ুনুহুমুন নার, 3 শ্রেণীর চক্ষু কোনোদিন জাহান্নামে যাবে না। কয় শ্রেণীর? 3 শ্রেণীর চক্ষু। 3 শ্রেণীর চক্ষু কোনোদিন জাহান্নামে যাবে না, এরা জাহান্নামেই দেখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে আল্লাহ রাসূল বলেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। ওয়া আইনুন কাফাত আন মাহারিমিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু নিষিদ্ধ কোনো কিছু দেখে নিজের চোখকে নত করে নেই। রাসূল বলেন যে সালাসাতুল লা তারা আইনুহুমুন নার, 3 শ্রেণীর চক্ষু কোনোদিন জাহান্নামে যাবে না। 1 আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়। আল্লাহর রাস্তায় কি করে? পাহারা দেয়। 2 যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদাকাটি করে। 3 ও আইনুন কাফাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু যেই চক্ষু নিষিদ্ধ কিছু, অন্যায় খারাপ কিছু, অশ্লীল কিছু দেখে নিজের চোখকে কি করে? নত করে নেই। এই চক্ষু কোনোদিন জাহান্নামে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া ওইভাবে অসম্ভব যেইভাবে গাভীর বাট থেকে দুধ বের করে ওই দুধ আবার গাভীর বাটে ঢুকানো অসম্ভব। যারা আল্লাহর ভয়ে কাঁদাকাটি করে তাদের জাহান্নামে যাওয়া অসম্ভব যেইভাবে গাভীর দুধ থেকে গাভীর বাট থেকে দুধ চিপে বের করে ওই দুধ আবার গাভীর বাটে ঢুকা অসম্ভব। গাভীর বাট থেকে দুধ বের করে ওই দুধ আপনি আবার গাভীর বাটে ঢুকাতে পারবেন? পারবেন না। ঠিক আল্লাহর ভয়ে যারা কাঁদাকাটি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদের জাহান্নামে যাওয়াটা ওইভাবে অসম্ভব। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যারা আল্লাহর ভয়ে কাঁদাকাটি করে এরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে।
4 নম্বর আল্লাহ রাসূল 5 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যারা ভালোবাসে একে অপরকে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার বিভক্ত হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলান দাতু ইমরাআতান, ওই ব্যক্তি যে ব্যক্তি সুন্দরী নারীকে তাকে জেনার জন্য ডাকে কিন্তু সে জেনা করে না, সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আমি কি করি? আল্লাহকে ভয় করি। 7 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি ওয়ারাজুলান তাসাদ্দাকা বিসাদাকাতিন, ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে ডান হাতে বাম হাত জানে না। হাত্তা লা তা'লামু বিশিমালিহি মা তুনফিকু বিয়ামিনি, যে ব্যক্তি ডান হাতে দান করেছে বাম হাত জানে না, মানে গোপনে যারা দান করে, গোপনে যারা কি করে? দান করে, এরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এই কারণে গোপনে দান করা অনেক বেশি উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাদাকাতু সিররি তুফি গাযাবার রাব্বি, নিশ্চয় গোপন সাদাকা, গোপন দান আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। সাদাকা এত পাওয়ারফুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলি হাররাল কুবুর ওয়া ইন্নামা ইস্তাজিল্লুল মুমিনিনা ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতি, নিশ্চয় সাদাকা, নিশ্চয় দান মানুষের কবরের আযাবকে মিটিয়ে দিতে পারে, আর মুমিন তার দানের ছায়া তলে থাকবে। আপনি কিয়ামতের মাঠে কোথায় থাকবেন? আপনার দানের ছায়া তলে থাকবেন। তাহলে চিন্তা করেছেন সাদাকাটা কতটা গুরুত্বপূর্ণ। এই কারণে সাদাকা দান সব সময় করতে হবে। প্রত্যেক দিন সকালবেলা 2 জন মালাইকা জমিনে নেমে আসে। কয়জন? 2 জন। আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ বলেন যে মা মিন ইয়াউমিন ইউসবিল ইবাদি ইল্লা মালাকানে ইনজিলিস সামা, প্রত্যেক দিন আসমান থেকে 2 জন মালাইকা জমিনে নেমে আসে। ফায়াকুলু আহাদুহুমা, প্রথম জন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, হে আল্লাহ যে যতটুকু দান করলো তার ততটুকু তুমি পূরণ করে দাও। আপনি যদি 5,000 টাকা দেন, আল্লাহ সুবহানাহু দেখবেন বছরে এক সময় আপনাকে 50,000 টাকা দিয়ে পূরণ করে দেবে। কিভাবে দিবে আপনি বুঝতে পারবেন না। দ্বিতীয় জন বলে ফায়াকুলুল আখার, দ্বিতীয় জন বলে আল্লাহুম্মা আতি মুনফিকান তালাফান, হে আল্লাহ যে যতটুকু দান করলো না তার ততটুকু তুমি হালাক করে দাও, তার ততটুকু তুমি ধ্বংস করে দাও। তাহলে দান না করলে আল্লাহ কি করবে? আপনার সম্পদ ধ্বংস করে দিবে। কিভাবে করবে বুঝতে পারবেন না। বাসায় গিয়েছেন, দেখেন আপনার সন্তানটা উল্টে পড়ে হাত ভেঙে গেছে, কিছু একটা সমস্যা হয়েছে, ভারতে চলে গেছেন, ওইখানে চলে গেছে 20 লাখ টাকা, 30 লাখ টাকা, 50 লাখ টাকা। তাহলে দেখেন সাদকা যদি আপনি করতেন এটা আপনার যাইতো না। এই কারণে কৃপণের সম্পদ আল্লাহ কিভাবে বের করে জানেন? যখন দান করে না তখন বিপদ আপদ দিয়ে তার সম্পদ আল্লাহ কেড়ে নেয়। এই কারণে বলা হয় যে ইন্না সাদকা, নিশ্চয় সাদকা তারুদ্দুল বালা, সাদকা মানুষের বালা মুসিবত, বিপদ আপদ এগুলা দূর করে দেয়। এগুলা কি করে? দূর করে দেয়। এই কারণে কি করতে হবে? সাদাকা করতে হবে। আর সাদাকা আপনি কখন করবেন? যখন আপনি সুস্থ আছেন, এই সময় আপনি যদি দান করেন তাহলে নেকি আরো অনেক বেশি হবে। কি হবে? আরো অনেক বেশি নেকি হবে। কারণ এক সাহাবী এসে আল্লাহ সাল্লামকে বলছেন, আল্লাহ সাল্লাম আইয়ুস সাদাকাতে আযম, কোন সময় দান করলে আমার অনেক বেশি নেকি হবে? দানের দিক দিয়ে কোন দানটা অনেক বেশি উত্তম? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনতা সাদাকা আনতা সাহিউন ওয়া শাইহুন তাকশাল ফাকরা ওয়া তা'মালুল গিনা, তুমি ওই সময় সাদাকা করো যখন তুমি সুস্থ আছো। যখন তুমি কি আছো? সুস্থ আছো, সম্পদের প্রতি লোভ আছে তোমার, আবার মনে হয় না জানি আমার অভাব হয়ে যায়, না জানি আমি দরিদ্র হয়ে যাই, না জানি আমি ফকির হয়ে যাই। এই সময় যদি তুমি দান করো তাহলে অনেক বেশি নেকি হবে। অনেক বেশি কি হবে? নেকি হবে। এখানে সাদাকা অত্যন্ত পাওয়ারফুল একটা ইবাদত। দানের জগতে সাদাকার মতো পাওয়ারফুল আর নেই। ওই কারণে বললাম সাদাকার মাধ্যমে আল্লাহর রাগ কমে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না সাদাকাতা তুতফিউ যামবা কামা ইয়ানফিউ মাউন নারা, সাদাকা দান আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগকে ওইভাবে মিটিয়ে দিতে পারে যেইভাবে পানি আগুনকে নিভিয়ে দিতে পারে। কোন জায়গায় আগুন লাগলে ওই জায়গায় যদি আপনি পানি ঢালেন আগুন নিভে যাবে না? অবশ্যই নিভবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাদাকা দান আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধকে ওইভাবে নিভিয়ে দিতে পারে যেইভাবে পানি আগুনকে নিভিয়ে দিতে পারে। এতটা পাওয়ারফুল একটা। সাদাকা করলে আপনার সম্পদ বাড়বে, আল্লাহ আপনার সম্পদে বারাকা দিবেই। আর বারাকা জিনিসটাই ভিন্ন। আপনি মাসে লক্ষ কোটি টাকা ইনকাম করতে পারেন,
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার সম্পদে বারাকা না দেয়, তাহলে ওই লক্ষ কোটি টাকা দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন। অনেকে দেখেন মাস কি মাস দেখেন লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করে, কিন্তু সংসারে আটে না। কি জন্য? বারাকা নাই। বারাকা জিনিসটাই ভিন্ন। বারাকা জিনিসটা কি? ওটা ভিন্ন জিনিস। বারাকা জিনিস কাকে বলে দেখেন, বারাকা কাকে বলে দেখেন আপনাকে একটা হাদিস দেখি, সহিহ বুখারীর 4102 নম্বর হাদিস। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি দেখতেছেন যে খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত রয়েছেন। এতটা ক্ষুধার্ত, পেটের জ্বালায় পেটে পাথর বেঁধেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতটা ক্ষুধার্ত। সহিহ বুখারীর 4102 নম্বর হাদিস। তো জাবের রাদিয়াল্লাহু আনহু দেখতে পেয়েছেন, কেউ দেখতে পায়নি যে আল্লাহর সাল্লাম ক্ষুধার্ত, পাথর বেঁধেছে পেটে। তো জাবের রাদিয়াল্লাহু দেখে খুব খারাপ লেগেছে, বাসায় চলে গেছে, স্ত্রীকে বলতেছে যে কি খাবার আছে তাড়াতাড়ি রেডি করো, আল্লাহর সাল্লাম ক্ষুধার্ত। তো তিনি বলছেন ঠিক আছে, বাসায় কিছু একটু গমের রুটি, গমের আছে, তো এগুলা দিয়ে একটু রুটি বানিয়ে দিচ্ছি, আর বাসায় একটা বকরি আছে, এটা জব করে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়ে নিয়ে আস। তো ঠিক আছে, জবাই করে দিয়ে উনি রাসূল সাল্লামকে দাওয়াত দিতে চলে গেছে। আল্লাহ রাসূল, আপনার আজকে আমার বাসায় দাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে চলে গেছে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, গিয়ে বলতেছে যে আল্লাহ রাসূল, আমার বাসায় আজকে আপনার দাওয়াত। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো সাহাবী ছিল সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছে। তো জাবের রাদিয়াল্লাহু আনহু লজ্জায় পড়ে গেছে যে আমি রাসূল সাল্লামকে দাওয়াত দিয়েছি, আর রাসূল সাল্লাম সবাইকে দাওয়াত দিচ্ছে। তো ঠিক আছে, এখন বলতেছে ঠিক আছে তুমি বাসায় যাও, বাসায় গিয়ে হাঁড়ি পাতিল ওইখানে গোশত নামাবে না, আমি যতক্ষণ না যাই নামাবে না। আল্লাহ রাসূল সাল্লাম গিয়েছেন, ওইখানে যে গম ছিল, জব ছিল, ওইখানে আটাতে আল্লাহ রাসূল সাল্লাম একটু বরকতের দোয়া করে দিয়েছে। আর ওই যে গোশত চলতেই আছে, সব সাহাবীকে বসিয়ে দিয়েছে, আর জাবেরকে বলিয়েছে যে চুলা থেকে হাঁড়ি বা আমরা যেটা বলি ওটা নাম হবে না। তো আল্লাহ সাল্লাম সবাইকে সাহাবীকে বলছে দিতে থাকো দিতে থাকো, দিতেই আছে। এইভাবে খন্দকের যুদ্ধে প্রায় 1000 সাহাবী ছিল। কতজন? 1000 সাহাবী ছিল। জাবের বলছে আল্লাহর কসম করে বলতেছি সমস্ত সাহাবী খেয়ে গেছে, হাঁড়িতে যতগুলো মাংস ছিল অতগুলোই আছে, রুটি একদমই যেতগুলো আমরা বানিয়েছিলাম অতগুলোই আছে। এর নাম হচ্ছে বরকত। এর নাম কি? এর নাম হচ্ছে বারাকা। চিন্তা করেছেন বারাকা জিনিসটা কি? আরেকটা দেখেন, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, মুসনাদে আহমদের 8612 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি আসহাবের সুপার ছিলেন, তো তিনি অনেক গরীব মানুষ ছিলেন। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে আল্লাহর সালাম, আমার কাছে কিছু খাজুর আছে, এগুলা বরকতের দোয়া করে দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের দোয়া করে দিয়েছেন। দিয়ে আবু হুরায়রাকে বলছে যে আবু হুরায়রা, তুমি এই খাজুরের ব্যাগ একেবারে কোনোদিন ঢেলে দিবে না। আমরা অনেক কিছু সবসময় সব ঢেলে দিই না, বলছে যে এইভাবে ঢেলে দিও না, তুমি এখান থেকে দান করতেই থাকবা, দান করতে থাকবা। তো তিনি বলতেছেন যে এইখান থেকে অত অল্প একটু খাজুর আমি প্রায় 150 কেজির উপরে দান করেছি, আমি খেয়েছি, আমার স্ত্রী সন্তান সবাই খায়, কিন্তু কমে না। কিন্তু কি করে না? কমে না। বরকতের যে দোয়া করে দিয়েছে। তিনি বলতেছেন যে যেই দিন উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, মারা গিয়েছেন, ওই দিন আমার কাছ থেকে এই ব্যাগটা ছুটে পড়ে গেছে। চিন্তা করেছেন কবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের দোয়া করে দিয়েছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয় এই সময় তার ব্যাগটা ছুটে পড়ে গেছে তার কাছ থেকে। প্রায় 150 কেজির উপরে তিনি দান করেছেন। এতটুকু খাজুরে আল্লাহ কতটা বারাকাত দিচ্ছেন চিন্তা করেছেন। এই কারণে এটা হচ্ছে বরকত। মুসনাদে আহমদের 8612 নম্বর হাদিস। বারাকা জিনিসটাই অনেক। আল্লাহ যদি আপনার সম্পদে বারাকা দেয়, তা মাসে আপনি 10,000 টাকা ইনকাম করেও কিছু বেঁচে যাবে। আর বারাকা যদি না থাকে, সম্পদ যদি অবৈধ পথে ইনকাম করা হয়, তাহলে মাসে 50,000 টাকা ইনকাম করেও দেখবেন যে আল্লাহ আপনার ওই সম্পদে বারাকা দেন, থেকেই যাবে, দেখবেন যে আটি না আপনার। এই কারণে সময় দিতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ বলছেন ইবনে আদম তাফাররাক লা ইবাদি আমলাউ সাদরাকে না, হে আদম সন্তান, তুমি যদি আমার জন্য সময় দাও, ইবাদত বندگی করো, তাহলে আমি তোমার অন্তরকে অভাব মুক্ত করে দিব এবং তোমার দারিদ্রতার পথ আমি বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইল্লাম তাফাল, আর তুমি যদি আমার জন্য সময় না দাও, মালালতু ইয়াদাকা শুগলা ওয়ালা মাসুদ্দা ফাকরা, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার হাতকে দুনিয়ার ব্যস্ততা দিয়ে ভর্তি করে দিব, আর তোমার দারিদ্রতার পথ কোনোদিন বন্ধ হবে না। এই কারণে আল্লাহর জন্য সময় দিতে হবে। আমি প্রথমেই বলেছি আজকে জুমার দিন, আপনি যদি মনে করেন একেবারে যখন খুতবা শেষ হয়ে যাবে ওই সময় গিয়ে বসবো, তাহলে আপনি কল্যাণ লাভ করতে পারেন না। আপনি আল্লাহর জন্য সময় দিলেন না।
সাহাবা একরামরা যখন খুতবা শুরু হওয়ার অনেক আগে গিয়ে বসে থাকতেন জানেন। এখনো সৌদি আরবের লোকজন তারা জুমার খুতবায় যায় 8টার দিকে, আর আমাদের বাংলাদেশের মানুষ জুমায় আসে যখন জুমার খুতবা শেষ হয়ে যাচ্ছে 10-15 মিনিট বাকি এই সময় আসে। কারণ জুমার দিনটাকে আমরা বুঝি না, জুমার দিনের যে কি কল্যাণ রয়েছে এটাই আমরা বুঝি না। দেখেন যারা জুমার দিনে পরে আসে তারা জুমার যে ফজিলত এই ফজিলত থেকে বঞ্চিত হয়ে গেছে। আমি খুতবা শুরু হওয়ার পরে যারা আসে এরা জুমার নেকি পায় না। কেন? সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, রাসূলুল্লাহ বলেন ইজা কানা ইয়াউমাল জুমাতি ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদি ফায়াকতুবুনা আল-আউয়াল ফাআওয়ালা মাসালুল মুহাজ্জিরি কামাসালুল লাযী ইহুদি বাদানাতান সুম্মা কাল্লাযী বাকারাতান সুম্মা কাফশান সুম্মা দাজাতান ফাইজা খারাজাল ইমাম তুওয়া সুহুফাহুম ইয়াসতামিউনা যিকরা। রাসূলুল্লাহ বলেন যেদিন জুমার দিন আসে ওই দিন মালাইকারা খাতা কলম নিয়ে জুমার গেটে দাঁড়িয়ে যায়। আজকে বাগবাড়ি আহলে হাদিস জামি মসজিদে মালাইকা এসেছিল, যারা প্রথম দিকে আসে ফায়াকতুবুন আল আউয়াল, তারা লিখতে থাকে। প্রথম দিকে যারা আসে আল্লাহর রাস্তায় একটা উট সাদাকা করলে যেই সওয়াব হয় এই সওয়াব হয়। সুম্মা কাল্লাযী বাকারাতান, দ্বিতীয় ভাগে যারা আসে আল্লাহর রাস্তায় একটা গরু সাদাকা করলে যেই সওয়াব হয় এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা দিয়ে দেয়। সুম্মা কাল্লাযী কাফশান, তৃতীয় ভাগে যারা আসে আল্লাহর রাস্তায় একটা দুম্বা সাদাকা করলে যেই সওয়াব হয় এই সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে। চতুর্থ ভাগে যারা আসে আল্লাহ রাস্তায় একটা বকরি ছাগল দান করলে যেই সওয়াব হয় এই সওয়াব দেয়। পঞ্চম ভাগে যারা আসে আল্লাহ রাস্তায় একটা ডিম সাদাকা করলে যেই সওয়াব হয় এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায়। এরপরে দেখেন মূল কথাটা যে রাসূলুল্লাহ বলেন ফাইজা খারাজাল ইমাম, যখন খতিব দাঁড়িয়ে যায়, খারাজা মানে দাঁড়িয়ে যাওয়া, তুওয়া সুহুফাহুম ইয়াসতামিউনা যিকরা, তখন তারা তাদের খাতা বন্ধ করে তারা জুমার খুতবা শুনতে শুরু করে। আজকে শুধু আপনারা এখানে বসে নেই, অসংখ্য মালাইকা এই জায়গায় আছে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন না। কারণ যেই জায়গায় কোরআন সুন্নাহর কথা হয় ওই জায়গায় মালাইকারা ওই জায়গাটাকে আচ্ছন্ন করে ধরে। রাসূলুল্লাহ বলেন যে মা ইসতামা কওমুন বাইতুন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফাযহুমুল মালাইকা ওয়া যাকারাল্লাহু ফীমা ইনদা। আল্লাহ রাসূল বলেন যখন কোন জায়গায়, কোন মসজিদে, কোন ঘরে কোরআন এবং সুন্নাহর কথা বলা হয় ওই জায়গাতে আল্লাহর রহমত বর্ষণ হতে শুরু করে। সুবহানাল্লাহ। আজকে এই জায়গায় যারা এসেছেন আল্লাহর রহমত বর্ষণ করতে শুরু করেছে, তাদের উপরে প্রশান্তি নাজিল হতে শুরু করে। পুরো জায়গাটাকে মালাইকা তাদের পাখা দিয়ে বা মালাইকারা রহমত দিয়ে আচ্ছন্ন করে ধরে এবং আল্লাহর কাছে তাদের যারা বসে আছে তাদের সম্পর্কে আলোচনা করা হয়। চিন্তা করেছেন যে আজকে বাগবাড়ি মসজিদে এই সকল মুসল্লিরা তারা বসে আছে এবং কোরআন সুন্নাহর কথা শুনতেছে। চিন্তা করেছেন কতটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে জুমার দিনটাকে গুরুত্ব দিবেন। জুমার দিন আপনি তাড়াতাড়ি আসবেন, পরে আসলে আপনি জুমার নেকি থেকে বঞ্চিত হবেন। আল্লাহ সাল্লাম এই কথাই বলেন ফাইজা খারাজাল ইমাম তুওয়া সুহুফাহুম ইয়াসতামিউনা যিকরা, যারা খতিবের খুতবার পরে আসে তারা আর নেকি পায় না, মালাইকা খাতা বন্ধ করে দে, শেষ। তাহলে যারা এসেছেন তারা নেকি তাদের নাম উঠেছে, এরপরে আর না। এখানে আপনি স্কুলে যদি টাইম মতো না যান, আপনার স্কুলের গেট বন্ধ হয়ে গেছে, তারপরে কি আপনার নাম উঠবে নাকি হাজিরা খাতায়? আরে উঠবে না তো। আপনি এখানে যাইলেও আপনার প্রেজেন্ট হবে না এখানে। তো এই রকম জুমার দিনটা যখন খতিব দাঁড়িয়ে যায় এরপর আর হয় না। কিছুদিন আগে একটা আমি ভিডিও দেখলাম যে সৌদি আরবের এক বৃদ্ধ লোক প্রায় 8টার দিকে মসজিদে যাচ্ছে। তো এক যুবক বলতেছে চাচা আমার মোটরসাইকেলে চড়েন, আপনি আমাকে মসজিদে নিয়ে যাচ্ছে। বলছে তিনি না, আমি মোটরসাইকেলে উঠবো না। তিনি কি বলতেছেন? হাদিস বলতেছেন। দেখেন সৌদি আরবের যারা সাধারণ মানুষ তারা হাদিস মুখস্থ রাখে। তিনি বলছেন রাসূলুল্লাহ বলেন যে মান গাসসালা ইয়াউমাল জুমাতি ওয়া আক্তাসালা ওয়া বাক্কারা ওয়াক্তাকারা ওয়া দানা মিনাল ইমাম ওয়াসতামা ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমানু সালাতিন আজরি সিয়ামিয়া কিয়ামিয়া। যে ব্যক্তি জুমার দিন তাড়াতাড়ি বের হবে, পায়ে হেঁটে মসজিদে যাবে, প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ 1 বছর নফল সালাত আদায় করলে যে সওয়াব, 1 বছর নফল সিয়াম পালন করলে যেই সওয়াব হয় এই সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিবে। অতএব আমি হাঁটে মসজিদে যাব, আমি হেঁটে মসজিদে যাব, মোটর সাইকেলে চড়বে না। কয়টার দিক যাচ্ছে বলতে পারেন দেখি? 8টার সময় যাচ্ছে, আর আপনি এখন প্রায় 1টা বাজে, তারপরে মুসল্লি ভর্তি হয়। তাহলে দেখেন জুমার দিনকে তারা কিভাবে গুরুত্ব দেয় আর বাংলাদেশের মানুষ কিভাবে গুরুত্ব দেয়, যার কারণে দারিদ্রতা আমাদের যায় না। আমি তো এই কথাই বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি যদি আল্লাহর জন্য সময় না দেন, আল্লাহ বলেন ইবনে আদম তাফাররাগ লি ইবাদি, আমার জন্য যদি তুমি সময় দাও তাহলে তোমার দারিদ্রতার পথ আমি বন্ধ করে দেব।
ওয়া ইল্লাম তাফাল, আর আমার যদি তোমার জন্য তুমি যদি সময় না দাও, মালাল তু ইয়াদাকা শুগলা ওয়ালা মাসুদ্দা ফাকরা, তোমার হাতকে দুনিয়ার ব্যস্ততা দিয়ে আমি ভরে দিব, আর তোমার দারিদ্রতার পথ আমি কোনোদিন বন্ধ করব। এই কারণে আল্লাহর জন্য সময় দিবে। আপনি এই চিন্তা কোনোদিন করিয়েন না যে আমি মসজিদে টাকা তাড়াতাড়ি আসলে, দোকানটা বন্ধ করলে, ব্যবসাটা বন্ধ করলে আল্লাহ আমার রিজিক কমিয়ে দিবে। কোনোদিন এই চিন্তা করিয়েন না। আর রাসূলুল্লাহ এই চিন্তাই করতেন না। আল্লাহ রাসূল এই কারণে বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা আল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা কাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ফাতুহলিকাকুম কামা আহলাকাতুম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কসম করে বলছি, তোমরা ফকির হবা, দারিদ্র হয়ে যাবা, এই চিন্তাই আমি করি না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা কাবলাকুম, আমি মনে করি তোমাদের উপরে দুনিয়াকে ওইভাবে চাপিয়ে দেওয়া হবে যেইভাবে তোমাদের পূর্ববর্তী জাতি, পূর্ববর্তী সম্প্রদায়ের উপরে দুনিয়াকে চাপিয়ে দেওয়া হয়েছিল। ফাতানাফাসুহা, তারা দুনিয়াকে লাভ করার জন্য শুধু ছুটেছে। ফাতুহলিকাকুম কামা আহলাকাতুম, এই দুনিয়ায় তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই দুনিয়া কি করেছে? তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই কারণে আল্লাহ সাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বিরত থাকবা আর নারী থেকে বিরত থাকবা। কারণ বানি ইসরাইলের দুর্ঘটনা ঘটেছিল মহিলাদের মাধ্যমে। এই কারণে দুনিয়া মানুষকে কি করে? ধ্বংস করে দেয়। এই কারণে সম্মানিত উপস্থিতি, কথা বলতেছিলাম যে আল্লাহর রাস্তায় আমাদেরকে কি করতে হবে? সময় দিতে হবে। সাদাকা, দান যত বেশি করবেন, আল্লাহ আপনার রিজিক কত বেশি বাড়িয়ে দিবে। আল্লাহ রাসূল বলছেন যে আসিয়াকে, যে তাসাদদাকু, তোমরা দান করো, ফা ইন্নাহু ইয়াতি আলাইকুম জামানুন ইয়ামশির রাজুলু বিসাদাকাতিন ফালা ইয়াজিদু মান ইয়াকবালুহা ইয়াকুলু রাজুল লাউ জিতা বিহা বিল মিসলিলা কাবিলতুহা ফা আম্মাল ইয়াউমা ফালা হাজাতা বিহা। তিনি বলছেন যে তাসাদদাকু, তোমরা দান করো। কে বলছেন? রাসূলুল্লাহ। ফা ইন্নাহু ইয়াতি আলাইকুম জামানুন, তোমাদের সামনে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, ইয়ামশির রাজুলু বিসাদাকাতিন, মানুষ সাদাকা দান নিয়ে নিয়ে মানুষের কাছে যাবে। ইয়াকুলুর রাজুল, যার কাছে যাবে সে বলবে, লাউ জিতা বিহা বিল মিসলিলা কাবিলতুহা, কালকে যদি আসতে তাহলে তোমার দান নিতাম, আজকে আমার দানের কোনো প্রয়োজন নেই। সে কি বলবে? লাউ জিতা বিহা বিল মিসলিলা কাবিলতুহা ফা আম্মাল ইয়াউমা ফালা হাজাতা লি বিহা, কালকে আসলে দান নিতাম, আজকে আর দানের প্রয়োজন নেই। এমন একটা সময় আসবে মানুষ সাদাকা নেওয়ার লোক থাকবে না। আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনাকে পঞ্চম খলিফা বলা হয়, তো ওনার সময় এমন এসেছে সাদাকা নেওয়ার লোক ছিল না। এতটাই গুরুত্বপূর্ণ। এই রকম সময় আসবে, বিশেষ করে যখন ইমাম মাহাদি আসবে, মানুষকে কোষ ভরে ভরে টাকা দিবে, দান নেওয়ার লোক খুঁজে পাবেন, এমন একটা সময়। এই কারণে সাদাকা করতে হবে, দান করতে হবে। আল্লাহ আপনার রিজিক অনেক বেশি বাড়িয়ে দিবে। রিজিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রশস্ত করে দিবে। আজকে আপনি দেখেন, আজকে থেকে 50 বছর আগে বিঘায় ধান হতো কত মন করে? 10 মন 8 মন করে ধান হতো। এখন বিঘায় ধান হয় 40 মন থেকে 50 মন করে। তাহলে আল্লাহ মানুষের সম্পদ বাড়াচ্ছে না? যত দিন যাবে আরো বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবে। মানুষ কে কিভাবে চিন্তা করেছিল এইভাবে মোবাইলের মাধ্যমে লক্ষ কোটি টাকা ইনকাম করা যায়? আজকে বাংলাদেশের অনেক ইউটিউবার রয়েছে যারা কন্টেন্ট ক্রিয়েটর, যাদেরকে বলা হয়, মাসে দেখেন 20 লাখ, 30 লাখ, 50 লাখ, কেউ 10 লাখ এইরকম টাকা ইনকাম করছে। তাহলে মানুষের টাকা বেশি হচ্ছে না? একটা সময় আপনি কুড়ে ঘরে থাকতেন, আপনি আজকে বিল্ডিং এর বাসায় থাকেন, আপনি আজকে এসি রুমে থাকেন। আজ থেকে 30 বছর আগে কারো এমন একটা অবস্থা ছিল যে রাস্তায় চলার মতো তার জুতা ছিল না, আজকে সে কোটি টাকার মালিক। তাহলে সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াবে। মানুষের যত দিন যাবে মানুষের টাকা পয়সা অত বেশি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে মানুষ সাদাকা না নেওয়ার আগে রাসূল এই কারণে বলছে, তাসাদদাকু, তুমি দান করো। এমন একটা সময় আসবে দান ধরে বেড়াবা, তোমার দান কেউ নিবে না। যাকে বলবে ইয়াকুলুর রাজুল, যাকে বলবে যে কালকে আসলে নিতাম, আজকে আমার কোনো দানের প্রয়োজন নেই, এই হাদিস একেবারে। তো সম্মানিত উপস্থিতি, এই কথা বলতেছিলাম যে সাদাকা আমাদের দান বেশি করে করতে হবে। তো আসুন, ধনী হওয়ার কিছু উপায় আমি আরেকটা হাদিস বলে শেষ করে দিই যে আসলে সাদাকার কতটা গুরুত্ব দেখেন। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা রয়েছে 7664 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক ব্যক্তি জঙ্গলের ধার দিয়ে হাঁটতেছে, তো আসমান থেকে আওয়াজ হয়েছে যে অমুকের বাগানে গিয়ে বৃষ্টি বর্ষণ করো। এটা কোনো আপনাকে মিথ্যা ঘটনা বলতেছে না, সহিহ মুসলিমের 7664 নম্বর হাদিস, বাসায় খুলে দেখবেন। তো উনি হাঁটতেছেন, সহিহ মুসলিম মানে এমন
যে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে যে আম গাছে জাম ধরতে পারে ধরে না, সুইয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে ঢুকে না, এগুলা ঘটে যেতে পারে, কিন্তু সহিহ মুসলিমের হাদিস মানে যেইভাবে বলতেছি ওইভাবেই থাকে, কম বেশি হবে না। তো যেই কথা বলেছিলাম যে তুমি হাঁটতেছে, হাঁটতে হাঁটতে আসমান থেকে আওয়াজ হচ্ছে যে অমুকের বাগানে গিয়ে বৃষ্টি করো। তো উনি যাচ্ছেন যাচ্ছেন গিয়ে দেখতেছে যে আসলে অমুক জায়গায় বৃষ্টি হচ্ছে, কোথাও বৃষ্টি হয় না। তো উনি ওই লোক আমাদের এই যে কোদাল বলি না, ওই ডাড়া ঘুরাচ্ছে, পানি হচ্ছে, বাগানে পানি দিচ্ছে, কোথাও বৃষ্টি হচ্ছে না। তো উনাকে গিয়ে বলছে যে আপনার নাম কি? বলছে আমার নাম অমুক। বলছে আসমানে আমি আপনার নাম শুনেছি যে অমুকের বাগানে গিয়ে বৃষ্টি বর্ষণ করো, যার কারণে আজকে আমি এখানে এসেছি। তো আপনি এমন কি আমল করেন যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস করে আপনার বাগানে বৃষ্টি বর্ষণ করতেছে? তো বলছে যে এই বাগান থেকে যে ফল হয়, ফসল হয়, এইখান থেকে এক ভাগ আমি আমার ফ্যামিলির জন্য ব্যয় করি, মানে আমার পরিবারের জন্য ব্যয় করি, এক ভাগ আমি কি করি, সাদাকা করি, দান করে দিই, আল্লাহ রাস্তায় কি করে দেই, দান করে দেই, আর এক ভাগ আমি এই বাগানে ব্যয় করি। তো বলছে যে এই সাদাকা দান করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাগানে বৃষ্টি বর্ষণ করে। সুবহানাল্লাহ, কতটা গুরুত্বপূর্ণ চিন্তা করেছে। এই কারণে সাদাকা ওইভাবে করতে হবে, সাদাকা দান করতে হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো। তিনি এমন তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাবুকের যুদ্ধে আমরা যাব, কে কি দান করতে পারো। তো ওমর রাদিয়াল্লাহু বলছে আল্লাহ রাসূল আমার সম্পদের অর্ধেক আমি দিয়ে দিলাম। তারা কতটা দানশীল ছিল দেখছেন, আমার সম্পদের অর্ধেক দিয়ে দিলাম, আজকে আমি আবু বকরকে কাটাবো। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেই কথা বলেছেন, পৃথিবীর কোন মানুষ এই কথাকে ডিঙ্গিয়ে যাইতে পারে না। তিনি বলেছিলেন যে আমার সম্পদ যা আছে বাসায় আল্লাহ এবং রাসূলকে রেখে সবকিছু আপনার রাস্তায় দান করে দিলেন। সুবহানাল্লাহ, তার এই কথাকে ডিঙ্গিয়ে আজ পর্যন্ত কেউ যাইতে পারেনি। ওমর রাদিয়াল্লাহু সেদিন বলেছিলেন যে আজকে যখন আবু বকরকে আর ডিঙ্গাতে পারেনি, জীবনে আর কোনোদিন পারবো না। তিনি বলছেন যে আমার সম্পদ যা আছে সব তো দিলাম, আল্লাহ রাসূলকে বাদ দিয়ে যা আছে বাসায় সবকিছু আমি দিয়ে দিলাম। ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে গনি বলা হয়, তিনি বলেছিলেন যে আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধে 30,000 সৈন্য যাবে, 15,000 সৈন্যের যত উট লাগে, খাদ্য লাগে, যা আছে সবকিছু আমি দিব, 3 মাসের যত কিছু লাগে সবকিছু দিয়ে দিবেন। এর নাম হচ্ছে ওসমান গনি। আজকে যদি দেশের শাসককে বলা হয় দিতে, 3 মাসের খরচা ব্যয় করতে পারবে। তিনি বলতেছেন যে 30,000-এর মধ্যে অর্ধেক 15,000 যত সৈন্য আছে, এদের উট যা লাগে, খাবার যা লাগে, আমি ওসমান 3 মাসের জন্য সবকিছু ব্যয় করব। চিন্তা করছে, সেদিন তাবুক যুদ্ধে সৈন্য ছিল 30,000, 15,000 সৈন্যের যত খাওয়া লাগে, যা উট লাগে সব কে দিবে? ওসমান রাদিয়াল্লাহু আনহু। যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে সাদাকা অত্যন্ত পাওয়ারফুল একটা ইবাদত। আসুন যে সাদাকা করলে যে আপনার বরকত হবে, আপনি যে ধনী হবেন, এর কিছু আমল আপনাকে বলি। 1 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে দেখেন যে নিয়ামতের শুকরিয়া আদায় করা। কি বললাম? নিয়ামত আল্লাহ আপনাকে যা দিয়েছেন, এটাতে যদি আপনি শুকরিয়া আদায় করলেন, আল্লাহ আপনার সম্পদ আরো বাড়াবেই। কারণ আল্লাহ বলছেন যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বহুগুণে বাড়িয়ে দেব। আর যদি কুফরি করো, তাহলে আল্লাহ কি করবেন? কঠিন শাস্তি দিবেন। দেখেন বনি ইসরাইলের একটা ঘটনা আমরা জানি যে বনি ইসরাইলের 3 জন ব্যক্তি ছিল, সেই বুখারী হাদিস, 3 জন ব্যক্তি ছিল, তাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। একজন ছিলেন টাকওয়ালা, একজন ছিলেন ধবল, আর একজন ছিল অন্ধ। তো টাকওয়ালার কাছে গিয়েছে মালাইকা এসে পরীক্ষা করার জন্য যে আপনার কি প্রয়োজন। বলতেছে যে মানুষ আমাকে টাকওয়ালা বলে, যদি এটা আমার ভালো হয়ে যায় তো তাহলে খুব ভালো হয়। তার মাথায় হাত দিয়েছে, ভালো হয়ে গেছে। বলছে তোমার কি প্রয়োজন? বলছে আমার যদি উট থাকতো ভালো হইতো। তাকে উট দিয়ে দিয়েছে, 10 মাসের উট, গাভীন উট, গর্ভবতী উট দিয়ে দিয়েছে। দিয়ে অন্যজনের কাছে গিয়েছে, যে ব্যক্তি ধবল তার কাছে গিয়েছে। বলছে তোমার কি সমস্যা? বলছে আমার ধবল যদি দূর হয়ে যায় তাহলে অনেক ভালো হবে। মালাইকা তার গায়ে হাত দিয়েছে, তার যে ধবল শরীরের ওটা দূর হয়ে গেছে। তাকে একটা গরু দিয়েছে, সংক্ষেপে বলতেছে গরু দিয়ে দিয়েছে 10 মাসের। কিছুদিন পরে ওইখান থেকে অসংখ্য গরু হয়ে গেছে। যাকে উট দিয়েছে তার অসংখ্য উট হয়ে গেছে। তৃতীয় জন তার কাছে গিয়েছে অন্ধ, বলতেছে যে আমার চোখ যদি ভালো হয়ে যায় তো মানুষ, আমি দেখতে পাই না পৃথিবী। মালাইকা চোখে হাত দিয়েছে, চোখ ভালো হয়ে গেছে। সহিহ বুখারী হাদিস, এটা ভালো হয়ে গেছে। তাকে কি দিয়েছে? ছাগল দিয়েছে। তো দিয়ে কিছুদিনের মধ্যে ছাগলে পরিপূর্ণ হয়ে গেছে। কিছুদিন পরে আবার মালাইকা এসেছে, এসে যে
তাকওয়ালা ছিল, তাকে বলতেছে যে আমি অভাবী লোক, আমি বিপদগ্রস্ত লোক, আমি মুসাফির, আমাকে একটু সাহায্য করো, হেল্প করো। তো বলতেছে যে না, আমি সাহায্য করতে পারবো না। বলছে তুমি তো এক সময় টাকওয়ালা ছিলে, তোমার সম্পদ ছিল না, আজকে আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। তিনি বলতেছে যা, আল্লাহ আমাকে এগুলা দেয়নি, আমার বংশ পরম্পরা এগুলা ছিল। তো মালাইকা বলতেছে যদি তুমি মিথ্যাবাদী হও, তুমি পূর্বের যেই অবস্থায় ছিলে ওই অবস্থায় যেন ফিরে যায়। ওই টাকওয়ালা আবার টাকওয়ালা হয়ে গেছে। আবার যে দ্বিতীয়, তার কাছে ধবলকে বসে যে আমি মুসাফির মানুষ, বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করো, আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দিয়েছে। তো বলছে যে না, আল্লাহ এগুলা দেয়নি, আমার বংশ পরায় ছিল। তো মালাইকা বলছে তুমি যদি মিথ্যাবাদী হও, আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়। এই মিথ্যাবাদী আবার পূর্ব অবস্থায় ধবল বানিয়ে দিয়েছে। এরপরে অন্ধর কাছে গিয়েছে, বলছে আমি মুসাফির, আমি বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করো। সে বলতেছে হ্যাঁ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অন্ধ বানিয়েছিল, আমার সম্পদ ছিল না, আজকে আমাকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে। এই যে দেখতেছো ছাগলের পাল বা বকরি, যা তোমার প্রয়োজন সব তুমি নিয়ে যাও, তোমার যেতটুকু লাগে অতটুকু নিয়ে যাও। তো মালাইকা বলছে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছিল, আজকে এই পরীক্ষায় তুমি কি করেছো? আল্লাহর শুকরিয়া আদায় করেছো, যার কারণে তোমার সম্পদ আল্লাহ বাড়িয়ে দিক। তো দেখেন এই ঘটনা থেকে এটাই বলতেছি যে ইনি শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তার নিয়ামত আরো বাড়িয়ে দিয়েছে। আর ওই দুজন ব্যক্তি, তাকে আল্লাহ নিয়ামত দিয়েছিল, কিন্তু শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিয়ামত কি করেছেন? কেড়ে নিয়েছে। এই কারণে কি করতে হবে? নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই কারণে আল্লাহ সাল্লাম বলেন ইজা নাজারা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি ফিল মালি ওয়াল খালকি ফালিয়ানজুর আহাদুকুম ইলা মান হুয়া আসফালা মিনহু। আল্লাহ সাল্লাম বলেন তুমি যদি কাউকে দেখো তাকে ধন সম্পদ সন্তান সন্ততিতে অনেক নিয়ামত দিয়েছে, তাহলে তুমি তার দিকে না তাকিয়ে তোমার চাইতে যে নিচু মানের তার দিকে তাকাও, তাহলে আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে। কি করবে? শুকরিয়া আদায় করতে পারো। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা মোটরসাইকেল দিয়েছে, আল্লাহ আপনার দুইটা হাত দিয়েছে, দুইটা পা দিয়েছে, একটা বাড়ি আছে। অনেকের দেখবেন যে দুইটা হাতও নাই, দুইটা পাও নাই, রেল লাইনে ঘুমাচ্ছে, এই শীতের ঠান্ডায় তার একটা লেপও নাই শরীরের মধ্যে। আপনি তার দিকে তাকান, আপনি যদি যখন দেখেন যে 10 তলা বানিয়েছে তার দিকে তাকান, আল্লাহ যে আপনাকে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? এই কারণে আল্লাহ সাল্লাম বলছেন যে ইজা নাজারা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি ফিল মালি ওয়াল খালকি ফালিয়ানজুর আহাদুকুম ইলা মান হুয়া আসফালা মিনহু। যাকে দেখেছো অনেক সম্পদ দিয়েছে, কোটি কোটি টাকার মালিক, তার স্ত্রী ভালো, তার সন্তান অনেক বেশি আছে, তার দিকে না তাকিয়ে যে অসহায় তোমার চাইতে তার দিকে তাকাও। আপনার দুইটা হাত আছে, দুইটা পা আছে, তার দুইটা হাতও নাই, পাও নাই, ও ওইভাবে আছে, ওর দিকে যখন তাকাবেন তখন আপনি বলতে পারবেন আলহামদুলিল্লাহ। পারবেন না? তখন কি বলতে পারবেন? আলহামদুলিল্লাহ বলতে পারবেন। এই যে নিয়ামতের শুকরিয়া। আজকে অনেকে আলহামদুলিল্লাহটাও বলে না। ভাই কেমন আছেন? আসি ভাই, কোনো মতে ভালো নাই। এই ভালো নাই কথাটা বলায় আপনি আল্লাহ যে নিয়ামত আপনাকে দিয়েছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ আপনার দুইটা হাত দিয়েছে, দুইটা পা দিয়েছে, আপনি পৃথিবীটাকে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, দুইটা চোখ দিয়েছে, এইগুলার নিয়ামতের কি আপনি শুকরিয়া আদায় করতে পারবেন? পারবেন না। যার দুইটা হাত নাই, যার দুইটা পা নেই, যে ব্যক্তি অসুস্থ হয় হাসপাতালে পড়ে আছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করেন নিয়ামতের শুকরিয়া কাকে বলে। তাকে গিয়ে জিজ্ঞাসা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে একটা সুন্দর স্বাস্থ্য দিয়েছে এটা কাকে বলে। যে অসুস্থ তাকে জিজ্ঞাসা করেন যে হাসপাতালে পড়ে আছে, আপনি মসজিদে সালাত আদায় করতে পারছেন। এই কারণে আল্লাহ সাল্লাম বলেন নি'মাতানে মাকবুলুন ফিহিমা কাসীরুম মিনান নাস। দুইটা জিনিসের সঠিক ব্যবহার করার ক্ষেত্রে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে রয়েছে। অধিকাংশ মানুষ কি রয়েছে? ধোঁকার মধ্যে রয়েছে। এক as-সিহহাতু ওয়াল ফারাগ, একটা হচ্ছে সুস্থতা আর একটা হচ্ছে অবসর সময়। এই কারণে সুস্থতাকে মূল্যায়ন করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে তুমি মূল্যায়ন করো। এক শাবাবাকা কাবলা হারামিক, তোমার বৃদ্ধকাল আসার পূর্বে তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। যৌবনকাল আছে, এখন সুন্দরভাবে উজু করে মসজিদে আসতে পারতেছেন, এখন আসেন। তাহাজ্জুদ পড়তে পারতেছেন, এখন পড়েন, কিন্তু আপনি এখন করতেছেন না। যখন বৃদ্ধ হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, এখন চিন্তা করতেছেন যে আল্লাহর দিকে ঝুঁক। এখন তো আপনি এমনিতেই বুড়া। যৌবন কালের হিসাব আল্লাহ আপনার কাছে পার্সোনাল ভাবে নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাজালু কদামা ইবনে আদামা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন খামসিন, আদম সন্তানের পা নড়াচড়া করবে না 5টা জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত। এক, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন উমরি ফিমা আফনা, আপনার পুরো জীবনের হিসাব নিতে হবে। 60 বছর 70 বছর যা বেঁচেছেন
আল্লাহ আপনার কাছে হিসাব নিবে। আপনি কি মনে করেছেন? আজকে দুনিয়াতে চিটারি করে, বাটপারি করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে টাকা ইনকাম করবেন, এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে আপনাকে। আপনি কি মনে করেছেন এই দুনিয়াটা শুধু হিসাবের জায়গা না, পরকাল হতে হিসাবের জায়গা? এই কারণে আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলেছিলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতুন ওয়ারতাহালাতিল আখিরাতি মুকবিলাতুন ওয়ালিকুল্লি ওয়াহিদাতুন মিনহুমা বানুন ফাকুনু মিন আবনাইল আখিরাতি ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া ফাইন্নাল ইয়াউমা হিসাবুন। তিনি বলছেন যে আজকে দিনে কোনো হিসাব নেই, এখানে শুধু আমাল, শুধু আমল করবেন। যত আমল করতে আছেন করতে থাকেন। আপনি চুরি করেন, বাটপারি করেন, সুদ খান, ঘুষ খান, আল্লাহ আপনার কাছে হিসাব নেবে। ওয়াগাদান হিসাবুন ওয়ালা আমালা, পরকালে শুধু হিসাব, এখানে কোনো আমল নেই। তিনি বলতেছেন যে ইরতাহালাতিদ দুনিয়া মুকবিরাতুন ওয়ারতাহালাতিল আখিরাতি মুকবিরাতুন। দুনিয়া মানুষকে পিঠ দেখে চলে যাচ্ছে, আর পরকাল মানুষকে ধাওয়া করে আসতেছে ধরার জন্য। ওয়ালিকুল্লি ওয়াহিদাতুন মিনহুমা বানুন, প্রত্যেকের এই সন্তান রয়েছে, তোমরা পরকালের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। কারণ ফাইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবা, দুনিয়াতে শুধু আমলের জায়গা, এখানে কোনো হিসাব নেই। আর পরকালে ওখানে হিসাবের জায়গা, ওয়ালা আমালা, এখানে কোনো আমল নেই। ওয়াগাদান হিসাবুন, হিসাব দিতে হবে আপনাকে, কি করেছেন নাই করেছেন। আল্লাহ রাসূল এই কথাই বলছেন যে আপনার পা নড়াচড়া করবে না 5টা জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত। আপনার পুরা জীবনের হিসাব দিতে হবে। ওয়ান শাবাবি ফিমা আবলা, আপনার যৌবন কালের পার্সোনাল ভাবে হিসাব দিতে হবে যে যৌবন কালে তুমি অন্যায় কাজ করে, খারাপ কাজ করে, অশ্লীলতা করে তোমার যৌবন কালটাকে কাটিয়েছো, হিসাব দাও। ওয়ান মালিহি মিন আইনা আকতাসাবা ওয়া ফিমা আনফাকা, আল্লাহ রাসূল বলেন ধন সম্পদ, টাকা পয়সা কোথা থেকে ইনকাম করেছো আর কোথায় ব্যয় করেছো, এর হিসাব দিতে হবে। আপনার ভাইয়ের সম্পদ মেরে খেয়ে সরকারি চাকরি করতেছেন, অন্যায় ভাবে মানুষের কাছে সম্পদ আত্মসাৎ করে আপনি সম্পদ ইনকাম করেছেন, এর জন্য হিসাব দেওয়ার জন্য পরকালে প্রস্তুত থাকেন। আপনি কি মনে করেছেন এইখানে হয়তো কোনোভাবে পার পেরে যাবেন, পরকালে পাবেন না। আপনার সব কিছু লিখতেছে, আপনি যা কিছু করতেছেন না সব কিছু লেখা থাকবে। পরকালে যখন আপনি যাবেন, আপনি সব কিছু আপনি নিজে নিজে পড়বেন। বলা হবে ইকরা কিতাবা, তুমি তোমার কিতাব পড়ো। মার আপনি বলেন মা লি হাযাল কিতাব, আরে এটা কেমন আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, এখানে ছোট পাপও লেখা আছে, বড় পাপও লেখা আছে, সব কিছু আপনার লেখা আছে। এখানে হিসাবের জন্য পরকালে প্রস্তুত থাকেন। কোথায় টাকা ব্যয় করেছেন এর জন্য আপনি প্রস্তুত থাকেন। টাকা শুধু এমনিতেই 31 নাইট এসেছে, আপনি অঘাত টাকা ব্যয় করে দিয়েছেন, খ্রিস্টানদের নীতি অবলম্বন করতেছেন, হিসাব দিতে হবে আপনাকে। আপনার সন্তানের জন্মদিন পালন করছেন ইহুদি খ্রিস্টানদের মতো, এর জন্য হিসাব দিতে হবে। ওই যে কেকটা নিয়ে এসেছেন বাসায়, এর জন্য হিসাব দিতে হবে। এর জন্য হিসাব দিতে প্রস্তুত থাকেন। বাসায় ডিসলাল লাগিয়েছেন, ইহুদি খ্রিস্টানদের, হিন্দুদের মহিলারা নাচানাচি করে আপনার স্ত্রী সন্তানটা দেখে, এর জন্য আপনাকে হিসাব দিতে হবে। আপনি কি মনে করেছেন পতিতালয়ের মহিলারা যে নাচানাচি করে আপনার স্ত্রী দেখে, আপনার সন্তান দেখে, এর জন্য হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন? আপনি কি মনে করেছেন পাই পাই করে আল্লাহর কাছে হিসাব দিতে হবে? মাসে মাসে 100 টাকা 200 টাকা দিচ্ছেন, এর হিসাব দিতে হবে। বাসায় ওয়াইফাই লাগিয়েছেন, আপনার সন্তান অশ্লীল মেরে নাচানাচি দেখে, এর জন্য আপনাকে হিসাব দিতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি হচ্ছে বাড়ির দায়িত্বশীল, টাকা ব্যয় হচ্ছে কোথায়, হিসাব আল্লাহ নিবেই পরকাল। ওয়ান ইলমিহি মা জামিলা, আপনি যে ইলম অর্জন করেছেন এই অনুযায়ী কি আমল করেছেন, এর জন্য আপনাকে হিসাব দিতে হবে। সম্মানিত দর্শক, যেই কথা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো। শাবাবাকা কাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকে মূল্যায়ন করো। ওয়াসিহাতাকা কাবলা সাকামিক, অসুস্থতা আসার পূর্বে তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। ওয়াগিনাকা কাবলা ফাকরিক, দারিদ্রতা আসার পূর্বে তুমি যে সচ্ছল আছো এই সময়টাকে মূল্যায়ন করো। এই সময় তুমি দান করো, সাদাকা করো বেশি বেশি করে। কারণ কখন দারিদ্র হবে, দান করতে চাইবেন যখন টাকা পকেটে নাই, কিন্তু দান করতে পারবেন না। অফিরাগাকা কাবলা শুকলিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার ব্যস্ততার পূর্বে তোমার যে অবসর সময় আছে এই সময়টাকে মূল্যায়ন করেন। অবসর আছেন, ওই সময় বেশি করে নফল সালাতগুলো করেন, কুরআন তেলাওয়াত করেন, এই কাজগুলো করেন, ইলম অর্জন করেন, হাদিস মুখস্থ করেন। খামাখা আপনি বাজারে গিয়ে ঘন্টার ঘন্টা পড়ে থাকতেছেন, যেখানে মানুষের গীবত করতেছেন। বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা।
রাসূলুল্লাহ বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত জায়গা, খারাপ জায়গা হচ্ছে বাজার। আজকে মানুষ বাজারে বেশি থাকে, মেলায় বেশি থাকে, কিন্তু মসজিদে আসতে চায় না। আসেন দেখেন বাণিজ্য মেলা লেগেছে, হাজার হাজার মানুষ চলে আসতেছে, কিন্তু মসজিদে যখন খুতবা শেষ হয়ে যাবে ওই সময় যাব, মসজিদে গিয়ে বসে থাকতে ভালো লাগে না। অথচ এইটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা। বাজারে গেলে আপনার ঘন্টা কি ঘন্টা কেটে যায়, আপনার খারাপ লাগে না। মসজিদে আধা ঘন্টা বসে থাকতে আপনার ভালো লাগে না। তাহলে আপনি চিন্তা করেন আপনার অন্তরে কতটা মুনাফিকি ঢুকে গেছে, নেফাকি ঢুকে গেছে। রাসূলুল্লাহ বলছেন যে তোমার কি করার আগে, তোমার ব্যস্ততা আসার আগে তোমার অবসর সময়কে মূল্যায়ন করো, অবসর সময়কে মূল্যায়ন করতে হবে। ও হায়াতাকা কাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতকে তুমি মূল্যায়ন করো। কখন মৃত্যু আসে যাবে আপনি বলতে পারবেন না, এই কারণে মৃত্যুর জন্য প্রস্তুত হন। কখন মৃত্যু আপনার চলে আসবে আপনি বলতেই পারবেন না। আপনি আজকে বাসায় এখান থেকে যাবেনই, এর কি গ্যারান্টি আছে বলেন দেখি, আছে নাকি? কোনো গ্যারান্টি নেই। অতএব সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলবো সময়কে মূল্যায়ন করেন, দান সাদকা করেন। আজকে যারা এসেছেন, এই যে মসজিদ হবে নির্মাণ, মসজিদের জন্য আপনাদের প্রত্যেককে অনুরোধ করা যাচ্ছে অন্তত 100 টাকা করে আপনারা মসজিদে দান করেন। অন্তত আমাদের ভাইরা যাচ্ছে যারা এসেছেন সবাই অন্তত 100 টাকা করে মসজিদে দান করেন।